যেটা মিলিটারি কু হয়েছে, সব রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা ক্যান্টনমেন্টে দেখেছি। ফয়সালা কিন্তু ক্যান্টনমেন্টে হয়েছে। এটা বিপ্লব গণপ্রথান বলা যায় না, এটা টোটালি মিলিটারি কু হয়েছে। সামরিক কুর মাধ্যমে একটি সরকার উৎখাত হয়েছে বলে আপনি দাবি করছেন। আপনার দলীয় নেতারা সেখানে কিভাবে থাকলেন? Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers. সেই সময়ে যারা গোয়েন্দা দায়িত্ব পালন করেছিলেন তারা কতটুকু দায়িত্ব পালন করেছেন এগুলো ভবিষ্যতে বিচার বিশ্লেষণের বিষয় আছে। নিশ্চয়ই পারেন নাই, না হলে এই ঘটনাগুলো কেন ঘটলো? আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় পরপর ২টি দেশ ভারতে গেছেন। মানে পারেন নাই নাকি তারাও আপনাদের প্রতি অনেকটা অনাস্থা ফাইনালি এনেছে? ফাইনালি তো আমরা দেখেছি যে এটা মিলিটারি কু হয়েছে, কারণ সব রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা ক্যান্টনমেন্টে দেখেছি। আমরা বিএনপির মহাসচিব সহ জামাত ইসলামের আমির সহ অন্যান্য যারা নেতারা ছিলেন সকলেই ক্যান্টনমেন্টের ড্রামের উপরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। কাজে ফয়সালা কিন্তু বিজয়নগর বা নয়াপল্টন বা রাজু ভাস্কর্যে হয় নাই, ঢাকা বিশ্ব অপরাজয় বাংলায় হয়নি। ফয়সালা কিন্তু ক্যান্টনমেন্টে হয়েছে। কাজে তাহলে কি ছাত্র আপনি জনতার সাথে গণঅভ্যুত্থান বলছেন বা বিপ্লব, এটা বিপ্লব গণঅভ্যুত্থান বলা যায় না, এটা টোটালি মিলিটারি কু হয়েছে একটা। তাহলে ছাত্র জনতার সাথে মিলিটারির যোগসাজশেই এই সরকার উৎখাত হয়েছে? তো এটা তো দিবালোকের মতো পরিষ্কার এখন। এটা তো আর মানে আপনি আমার কাছে জিজ্ঞাসা করার কিছু নাই। কিন্তু সেনাবাহিনীর আমরা তো নিয়োগ দেখেছি প্রধান থেকে তো ৫ আপনারাই তারিখে নিয়োগ দিয়েছেন। না, সেটা তো হয়। পৃথিবীতে তো এরকম ঘটনা বাংলাদেশে কখনো উপপ্রধান ছিল না। জিয়াউর রহমানকে উপপ্রধান বানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তাকে কিন্তু সেই সময় একটা দেশের রাষ্ট্রদূত করে দেওয়া হচ্ছিল। কিন্তু সেখান থেকে তিনি তার মুক্তিযুদ্ধে তিনি একটা মানে জেট ফোর্সের প্রধান ছিলেন। তাকে কিন্তু সিনিয়র ছিলেন, উপপ্রধান করেছেন শফিউল্লাহর সঙ্গে। সেই উপপ্রধান পরবর্তী ভূমিকা কি আর দেখেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের সঙ্গে তিনি যুক্ত না, আমি হয়েছেন। আমি সেই এটাই প্রসঙ্গে যাব। বাস্তবতা। আমি সেই এটাই প্রসঙ্গে আপনি যেটা বলছেন যে সামরিক কু হয়েছে, তো বাংলাদেশে সামরিক কুর মাধ্যমে একটি সরকার উৎখাত হয়েছে বলে আপনি দাবি করছেন এবং তাহলে সেই সামরিক বাহিনীর সদস্যদের নিরাপত্তা বলয়ে আপনার দলীয় নেতারা সেখানে কিভাবে থাকলেন? তাহলে আপনার দলের নেতারাও আপনাদের প্রতি অনাস্থা এনেছিল? আমি জানি না কারা ছিল, আমার জানা নাই। আমি তো ছিলাম না। হ্যাঁ, আমি আপনি ছিলাম তখন না। কোথায় ছিলেন? আপনি তো আমি 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 জনগণের সঙ্গেই ছিলাম। হ্যাঁ, আমি আমার আমার আমি যেভাবে চলাফেরা করি সেভাবেই আমি ছিলাম। তবে যেভাবে মবের শিকার হয়েছিল বাংলাদেশ সেই সময়, গণহত্যা শিকার হয়েছিল। সেখান থেকে রক্ষা করার যা পদক্ষেপ নেওয়া দরকার সেটাই আমি নিয়েছি। কিন্তু আমরা তো সরাসরি আমরা সশস্ত্র বাহিনী প্রধানের কাছে শুনেছি যে সেনাবাহিনী এ পরবর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। এবং আমরা সেই সময় দেখেছি ওখানে আওয়ামী লীগের কোনো নেতা ছিল না। ওখানে বিএনপির নেতা ছিল, জামাতের নেতা ছিল, অন্যান্য ছোটখাটো যারা পার্টি আছে বা এই যারা বলেন যে ছাত্রদের সমন্বয়ক তারাও ছিল হয়তোবা। হ্যাঁ? তো তাদেরকে নিয়েই তো সভা মিটিং করে তিনি ২ টার মিটিং ৩ টা বা ৪ টার দিকে হয়তো সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিয়েছেন। তো কুশীলবরা ছিলেন। হ্যাঁ? তো আমরা তো এটা তো ফায়সালা তো ক্যান্টনমেন্টের মধ্যে হয়েছে। এই ফায়সালা তো রাজপথে হয়নি। কাজেই এটা অভ্যুত্থান বা বিপ্লব বলা যাবে না। এটা টোটালি মিলিটারি কু। Pride of Asia stands as a gold standard in culinary excellence for over 30 years. Our Mayfair banqueting venue is the perfect setting for any event, providing a luxurious and elegant backdrop for all your occasions. IBCO brand selects only the best products for our customers.